আমরা আমাদের টেরিরিয়ামের পার্ট 1 ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছিলাম এবং আজকে যে ভিডিওটি করছি সেখানেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব টেরিরিয়াম সংক্রান্ত। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেখতে পারবেন আপনারা এবং অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। যদিও টেরিরিয়াম খুব লো মেনটেন্যান্স, তাও যদি আমরা টেরিরিয়ামকে দীর্ঘস্থায়ী এবং স্বাস্থ্যকর রাখতে চাই আমাদের কিছু গুরুত্বপূর্ণ কেয়ার নেওয়া প্রয়োজন আছে। এর মধ্যে যেমন আপনি যদি ফার্ন বৃদ্ধি করতে চান টেরিরিয়ামের, সেক্ষেত্রে ফার্নের যে গ্রোথ সেটাকে পাতাগুলোকে গ্রোথটাকে রোধ করার জন্য কিছু কিছু পাতা ছাঁটাই করাটা খুব দরকার। নেক্সট যেটা হচ্ছে পাতা টেরিরিয়ামে হলুদ হয়ে যায়, হলুদ বা বাদামি হয়ে যায়, সেটা অপসারণ করা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনার যদি ওপেন টেরিরিয়াম থাকে সেক্ষেত্রে মশা বা বিভিন্ন কীটপতঙ্গের হাত থেকে বাঁচতে আমাদের গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনার ক্লোজ টেরিরিয়াম থাকলে সেক্ষেত্রে আপনাকে গাছগুলোর ফ্রেশ এয়ারের জন্য মাঝে মাঝে ঢাকনা সরানোর প্রয়োজন আছে এবং গাছের যে কীটনাশক দ্বারা যদি সংক্রামিত হয় গাছগুলো, সেক্ষেত্রে আমরা স্থানীয় বাগান বা দোকান থেকে কীটনাশক সাবান কিনে সেটা ব্যবহার করতে পারি, গাছে প্রয়োগ করে সেইগুলো থেকে গাছপালাকে মুক্ত করতে পারি। বেশিরভাগ টেরিরিয়ামের ক্ষেত্রেই ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সানলাইটটা খুব প্রয়োজন এবং কৃত্রিম আলোতেও টেরিরিয়াম করা যায়। আপনি যদি ডাইরেক্ট সানলাইটে টেরিরিয়াম করতে চান সেক্ষেত্রে ওপেন টেরিরিয়াম হলে খুব ভালো হয় এবং ক্লোজ টেরিরিয়ামের ক্ষেত্রে আমরা এয়ারটাইট ব্যবহার করতে পারি, তবে মাঝে মাঝে ঢাকনা সরানোটা খুব প্রয়োজন, কারণ যে গাছপালার জন্য যে ফ্রেশ এয়ার সেটা সাপ্লাই হওয়াটা খুব প্রয়োজন। সাধারণত টেরিরিয়ামে যে গাছপালাগুলো থাকে সেগুলো একটি হার্ডি নেচারের হয়, ঘন ঘন আমাদের জল দেওয়ার প্রয়োজন হয় না টেরিরিয়ামে। ক্লোজ টেরিরিয়ামের ক্ষেত্রে আমরা মাসে একবার জল দিতে পারি এবং টেরিরিয়াম যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা ওয়াটার অ্যাজ এ স্প্রেও আমরা ইউজ করতে পারি এবং যদি ওপেন টেরিরিয়াম হয় 3 থেকে 6 সপ্তাহ অন্তর অন্তর আমরা জল দিতে পারি এবং জল দেওয়ার ক্ষেত্রে আমাদের দেখে নিতে হয় মাটিটা কেমন আছে এবং সিজন অনুযায়ী মাটিটা দেখে বুঝে আমাদের জল দিতে পারি। বিভিন্ন কাঁচের পাত্রে, কাঁচের জার, কাঁচের বয়াম, ফিশ বোল, ফিশ অ্যাকোয়ারিয়াম, কাঁচের বোতলে বিভিন্ন রকমের টেরিরিয়াম আমরা করতে পারি। ইতিমধ্যে আমরা 2 রকমের টেরিরিয়ামের আলোচনা করেছি, একটা হচ্ছে দ্য ক্লোজ টেরিরিয়াম এবং দ্য ওপেন টেরিরিয়াম। তাছাড়া আছে দ্য এয়ার প্ল্যান্ট টেরিরিয়াম, দ্য ট্রপিক্যাল টেরিরিয়াম, দ্য সাকুলেন্ট টেরিরিয়াম, দ্য ডিশ টেরিরিয়াম। এই ধরনের টেরিরিয়াম আমরা করতে পারি। টেরারিয়াম গাছপালা বৃদ্ধি করতে সাহায্য করে, যেগুলি শুষ্ক বাতাসে বৃদ্ধি করা অনেক সময় কঠিন হয়। সীমিত স্থানের মধ্যে একটি বাগান গড়ে তোলার জন্য আদর্শ টেরারিয়াম। এটি একটি মিনি বাগান বলা যায়। টেরারিয়ামের ক্ষেত্রে কৃত্রিম আলো যেমন এলইডি বা ফ্লোরেসেন্ট আলো খুব সহজেই ব্যবহার করা যায়। খুব লিস্ট মেনটেন হওয়ার কারণে প্রায়শই জল দেওয়ার প্রয়োজন হয় না। ইনডোরে আদর্শ ইকোসিস্টেম মেনটেন এর জন্য টেরারিয়াম খুব উপযোগী। টেরিরিয়াম এমনই একটি মিনি গার্ডেন আমরা বলতে পারি, যেটা কাঁচের বোতলের সঙ্গে সঙ্গে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের পাত্র করা যেতে পারে এবং বর্তমানে উদ্ভিদবিদদের কাছে খুবই ভালো একটি গিফট আইটেম এই টেরিরিয়াম। টেরিরিয়াম সংক্রান্ত আমরা আমাদের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে যে যে তথ্যগুলি আলোচনা করেছি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা। এই দুটো ভিডিও যে তথ্যগুলো আমরা দিয়েছি সেখান থেকে আপনারা খুবই লাভবান হয়েছেন এবং আপনাদের বাড়িতেও টেরিরিয়াম আপনারা বানাবেন এবং বানিয়ে আপনারা একটা সুস্থ স্বাভাবিক ইকোসিস্টেম তৈরি করবেন এবং পরিবেশের জন্য যেটা খুব লাভদায়ক হবে।